মোটামুটি 2 সপ্তাহ ঈদের ছুটি কাটানোর পর আমি আবার শুরু করতেছি আমার বিনা টাকা বাংলাদেশ ভ্রমণ, ট্রাভেল বাংলাদেশ উইদাউট মানি। আজকে আমি ঢাকা থেকে বেরোয়ার ট্রাই করব। মোটামুটি সকাল থেকে বৃষ্টি হয়েছে, এই জন্য আমি সকালেই স্টার্ট করতে পারি নাই। এখন আসি চিটাং রোড, এখান থেকে আমি আজকে সোনারগাঁ যাওয়ার ট্রাই করব। পিছনে একটা ট্রাক পাইছি, আমি দেখি ওস্তাদকে বইলা যে উনি আমাকে আসলে নিবে কিনা। ওস্তাদ আসসালামু আলাইকুম, আমি টাকা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি। আমি আজকে হচ্ছে পানসিতে যাবো সোনারগাঁ, আমাকে একটু ওগাপাড়া পর্যন্ত নামাই দেওয়া যায়? আমার গাড়ি খালি, ঠিক ধরবো। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আপনি যাবেন সামনে দিকে? না না, গাড়ি পাম্পে ঢুকাবো। ও আসলে আচ্ছা ওস্তাদ, ওস্তাদ আসলে যাবে না, উনি পাম্পেই গাড়ি ঢুকাইছে। আজকে পানসিতে যাবো, আমাদের একটু ওগাপাড়া পর্যন্ত নামাই দিতে পারবেন? আমি তো যাবো না ভাই, মুর্দাবাদ। ও আচ্ছা, আমি এখানে তেললামো, এরপরে এই যে ইমেলটা লোড করবো, এরপরে যাবো লোডে যাবো। ও আচ্ছা 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 আচ্ছা, ওস্তাদ এখন যাবে না? ওকে আচ্ছা ওস্তাদ, ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে এখান থেকে বেশিরভাগ গাড়ি হচ্ছে মানে খালি গাড়ি, তো এই জন্য এখনো যাওয়ার জন্য প্রিপেয়ার না, সবাই তেল নিতেছে, তেল নিয়ে মোটামুটি রেডি হইতেছে। তবে মোটামুটি যেহেতু অনেকদিন পর বেরিয়েছি, মানে ঈদের ছুটি কাটানোর পর, এখন একটু আনইজি লাগতেছে, একটু স্ক্যার্ড। আর মোটামুটি আজকের দিনের বেশিরভাগ সময় হচ্ছে শেষ হয়ে গেছে, প্রায় 3:30টার মতো বাজে। সোনারগাঁও খুব বেশি দূরে না, মোটামুটি হয়তো 15-16 কিলোমিটার হবে। আশা করি 1-2টা লিফট পাইলে হয়ে যাবে। সামনে এটা হচ্ছে কাশপুর ব্রিজ, আমি যদি মোটামুটি এখান থেকে লিফট না পাই তাহলে আমাকে এই ব্রিজটা হাইটা যাইতে হবে। আর এখন পর্যন্ত এইখানে লিফট পাওয়ার খুব একটা পসিবিলিটি নাই, আমি যেহেতু অলরেডি ওই পেট্রোল পাম্প ক্রস করে চলে আসছি। আমার মনে হয় আমার সামনের দিকে মুভ করা উচিত। সামনে একটা ট্রাকের টায়ার পাঞ্চার হয়ে গেছে, ওই যে দেখা যাইতেছে। আর এই পাশে বাম পাশে হচ্ছে ফায়ার সার্ভিস, কাশপুর ব্রিজ, নারায়ণগঞ্জ। আমি এখন আছি কাশপুর ব্রিজের উপর, আর নিচে যে নদীটা দেখা যাইতেছে এটা হচ্ছে শীতলক্ষা নদী। আর এই পাশটায় জাহাজ থেকে মাল আনলোড করা হইতেছে, আনলোড করে ট্রাকে হচ্ছে উড়ানো হইতেছে। আর এদিকটা হচ্ছে ঢাকা, আমি যাইতেছি সামনে সোনারগাঁয়ের দিকে। আর আমার আজকের গন্তব্য হচ্ছে সোনারগাঁয়ের পানাম সিটি। আমি পানাম সিটি হচ্ছে ঘুরে দেখবো, ট্রাই করব ওইখানে কোথাও থাকার জন্য। যদিও খুব একটা মানে পরিচিত কেউ নাই আমার ওই পাশটায়, যাওয়ার পর দেখবো যে আসলেই কোথায় থাকতে পারি। এখন পর্যন্ত ডিসাইড করি নাই। আর এই পাশটা একটা মজার জিনিস দেখাই, ওই যে সামনে একটা কাপল ব্রিজের উপর প্রেম করতেছে, বিষয়টা খুব সুন্দর তাই না? একটু পরে বৃষ্টি নামতে পারে, মেঘলা মেঘলা ওয়েদার। আমি অলরেডি কাশপুর ব্রিজ ক্রস করে ফেলছি, আর এই দিকটা মোটামুটি বেশ ভালোই ট্রাক আছে। আশা করি এইখান থেকে একটা লিফট পাওয়া যাবো। সামনে একটা ট্রাক পাইছি, ওস্তাদকে বলে দেখি। আমি টাকা ছাড়া বাংলাদেশে ট্রাভেলিং করতেছি, আজকে সোনারগাঁর পানাম সিটি দেখতে যাবো আর কি। আমাকে একটু মুরগাপাড়া মধ্যে নামা দিবেন, উপকার হয়। আজকে দিনের প্রথম লিফট পেয়ে গেছি ওস্তাদ, থ্যাংক ইউ। ওস্তাদ আপনার নামটা? সাইদ। সাইদুল। ও সাইদুল, সাইদুল ওস্তাদ আমাকে লিফট দিল। ওস্তাদ আপনি কই যাবেন? ও চৌমনি, নোয়াখালী তাই না? যাক, আজকে ঈদের পর আমি প্রথম দিন বেরোইছি। আজকে আমার গন্তব্য সোনারগাঁয়ের পানাম সিটি। আর এখান থেকে পানাম সিটি খুব একটা দূরে না, মোটামুটি কত কিলোমিটার হবে ওস্তাদ? 12-13 কিলোমিটার। 11 কিলোমিটার। ওস্তাদ আপনি গাড়ির লাইনে কতদিন আছেন? 8 বছর না? আসলে আমার এই জার্নি আমি শুরু করছি মোটামুটি প্রায় 1 মাস হয়ে গেছে। ঈদের আগে আমি প্রায় 15-16 দিনের মতো হচ্ছে এই জার্নিটা কন্টিনিউ করছি, তারপর ঈদের ব্রেক দিছি, আজকে থেকে আবার শুরু হইলো। এখন পর্যন্ত আমাকে অনেক মানুষ হেল্প করছে, এই যে সাইদুল ওস্তাদের মতো সবাই। ইভেন আমি যাদের বাসায় ছিলাম, যেসব মাদ্রাসায় ছিলাম, ইভেন আমি আজকে কই থাকবো এটাও আমি জানি না। আমরা এখন মদনপুর ক্রস করতেছি, এটা হচ্ছে মদনপুর বাস স্ট্যান্ড। এই সামনে এটা না, আমরা অলমোস্ট চলে আসছি। এই সামনের বামের এইটা হচ্ছে সোনারগাঁও জাদুঘরের রাস্তা। ওস্তাদ অনেক ধন্যবাদ, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। হয়তো কোনো সময় আবার দেখা হইতে পারে রাস্তায়। নেমে গেছি। ওস্তাদ এখন চলে যাবো চৌমুহনী, আর আমি যাব হচ্ছে পানাম সিটিতে। আমি এদিক দিয়ে হচ্ছে ঢাকা থেকে আসছি, আর এটা হচ্ছে চিটাগং এর দিকে। এদিক দিয়ে হচ্ছে কুমিল্লা চিটাগং এর রাস্তা, আর সামনে এটা হচ্ছে সোনারগাঁও জাদুঘরের সাইনবোর্ড। এই রাস্তা দিয়ে ঢুকলে আমি চলে যাবো পানাম সিটিতে। আর প্রবলেম হইলো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বেশ অনেকক্ষণ যাবতীয় বৃষ্টি পড়তেছে। আমি যেহেতু ট্রাকে ছিলাম বুঝতে পারি নাই, এখন নামার পর গায়ে লাগতেছে। আর এখান থেকে সোনারগাঁও জাদুঘর মোটামুটি 1-1.5 কিলোমিটার দূরে, হেঁটে যেতে পারবো। আসলে বৃষ্টির তীব্রতা বাড়তেছে, এই জন্য হাঁটতে একটু কষ্ট হচ্ছে, কারণ মোটামুটি আমি ভিজে যাইতেছি। যদি ভিজে যাই তাইলে অনেক ধরনের প্রবলেম, জ্বর আসতে পারে। যদি আমি এগুলো তেমন একটা ভয় পাই না, তারপরে এখন যেহেতু অনেক দিনের জন্য বেরোইছি, শারীরিক সুস্থতাটা অনেক দরকার। মানে সবচেয়ে প্রধান প্রায়োরিটি হচ্ছে শারীরিক সুস্থতা। সারাদিন মোটামুটি বৃষ্টি, আমি যদি বৃষ্টিতে থেমে থাকি সেটা একটা ঝামেলা। আমি হচ্ছে যেহেতু আজকে লেট করে বেরোইছি, অলমোস্ট 4টা বাজে, এখনও পৌঁছতে পারি নাই, হয়তো আরও 10-15 মিনিট লাগবে।
এই জন্য হচ্ছে টিপটিপ বৃষ্টির মধ্যেই হাঁটতেছি। আমি অলমোস্ট চলে আসছি সোনারগাঁও জাদুঘরের সামনে। সামনে যে গেটটা দেখা যেতেছে ওটা হচ্ছে সোনারগাঁও জাদুঘরের গেট। ফাইনালি চলে আসছি আমার গন্তব্যে। পিছনে হচ্ছে সোনারগাঁও জাদুঘর। আমি এখন আছি সোনারগাঁও জাদুঘরের সামনে। সম্ভবত টিকিট লাগবে। টিকিট যদি লাগে তাহলে হয়তো আমি ঢুকবো না। আসলে এটার ভিতরে ঢুকতে টিকিট লাগবে, আর টিকিট হচ্ছে 50 টাকা করে। আমি এটার ভিতরে ঢুকবো না, বাইরে থেকে যতটুকু করে দেখবো। তারপর হচ্ছে পানাম সিটিতে যাবো। কাকা হচ্ছে ডেওয়া বিক্রি করতেছে। কাকা এগুলো কি ডেওয়া না? কত বেড়া কেজি না? 120 টাকা কেজি বিক্রি করতেছে। আসলে আমার কাছে তো টাকাই নেই। আমি যদিও ঢুকছিলাম সম্ভবত 2018-তে আমি আসছিলাম। যদি দেখাই একটু, এই যে ভিতরে ওই দিকটা হচ্ছে জাদুঘর আছে, এই পাশে যে একটা পুকুর। আমি যদি এই সাইড দিয়ে দেখাই, এই যে পুকুরের সাইডে হাঁটার জন্য হচ্ছে রানওয়ের মতো করছে, সম্ভবত এখানে বসা যায়। এই যে দিক দিয়ে হচ্ছে রাস্তার মতো। আর ওইদিকে একটা ঘাট আছে, ওই পাশে ওই বিল্ডিং এর সামনেও ঘাট, ওই পাশটাও ঘাট আছে। আমি জানি না ওই ভিতরে যাওয়া যায় কিনা, তবে এখানে অনেকে ছবি তুলতেছে। ওই যে সামনে ছবি তুলতেছে ওনারা, আমি বাইরে থেকে দেখলাম। ওকে, আর আসছি যখন একটা ছবি তুলে যাই। এই যে পিছনের পুকুরের সাথে একটা সেলফি। এখানে আর বেশিক্ষণ থাকবো না, এখন রওনা দিব হচ্ছে পানাম সিটির দিকে। পানাম সিটি এখান থেকে মোটামুটি হেঁটে গেলে 1 কিলোমিটার। এই পুরাটাই হচ্ছে সোনারগাঁও জাদুঘরের হচ্ছে এরিয়া। এই ওয়ালটা যত দূর পর্যন্ত গেছে। হাঁটতে হাঁটতে মোটামুটি একটা বাজারের কাছে চলে আসছি। এইটা দেখতেছি আদমপুর বাজার নাম। আর একটা বাস আসে, বাঁধন পরিবহন। এটা হচ্ছে সম্ভবত নারায়ণগঞ্জ থেকে আছে, এখান থেকে মানে স্ট্যান্ডের মতো আর কি। এইটাই হচ্ছে আদমপুর বাজার। আর ঠিক সামনেই হচ্ছে পানাম সিটি, মানে পানাম নগর। এখানে আমি আসছিলাম অনেক আগে, 2018-তে। আমার স্টিল মনে আছে কিছু কিছু মেমোরি, যদিও তখন আমি বড় ছিলাম। এটা হচ্ছে পানাম সিটি। এখানে ঢুকতে টাকা লাগবে, টিকিট লাগবে সম্ভবত 20 টাকা করে টিকিট। ওই সামনে হচ্ছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে পানাম সিটির বাইরের দিক। এটা গেট আছে সামনে দিয়ে, ওই পাশ দিয়ে হচ্ছে আরেকটা গেট আছে। আর এই দিকটা হচ্ছে গাড়ি পার্কিং এর মতো একটা জায়গা বানাইছে। আর এই পানাম সিটিটা হচ্ছে পৃথিবীর 100টা ধ্বংসপ্রাপ্ত নগরের মধ্যে একটা। আর এইটা হচ্ছে 2006 সাল থেকে আমার মনে নাই কোন একটা ফাউন্ডেশন হচ্ছে এটা ফান্ডিং করতেছে এটা রক্ষণাবেক্ষণ করার জন্য। আর এই পানাম সিটিতে তৎকালীন হচ্ছে বণিকরা যে ছিল, হিন্দু মুসলিম বণিক, তারাই মূলত এখানে থাকতো। আর এইটা 12 ভূঁইয়াদের আমলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশাসনিক অঞ্চল ছিল। আর এই পানাম সিটিটা তখনকার আমলের নীল চাষ আর মসলিন কাপড়ের জন্য খুবই ফেমাস ছিল খুব। আর এই পানাম সিটিতে মানুষের আসা উচিত আরো একটা কারণে, সেটা হচ্ছে এখানে কয়েকশো বছরের পুরনো অনেক অনেক বাড়ি আছে। মানে আগের দিনে মানুষজন কি ধরনের বাড়িতে থাকতো এইটা সম্পর্কে একটা আইডিয়া হবে। আমি আসলে টাকা ছাড়া ঘুরতেছি, এই জন্য আমি পারতেছি না, যদিও 20 টাকা মাত্র টিকিট। তারপর আমি পারতেছি না ভিতরে ঢুকতে। বাইরে থেকে যতটুকু পারলাম দেখলাম। ভাই আসেন একটা ছবি তুলি। ভাইয়ের সাথে একটা ছবি দিল, এর সাথে একটু আগে কথা হইতেছিল। পিছনের ওই ভাইয়ের সাথে একটু গল্প করতেছিলাম। এখন আমি এখান থেকে বের হয়ে যাবো। আর এখন আমার মেইন টার্গেট হচ্ছে আমার একটা আশ্রয়স্থল খোঁজা, মানে আজকে রাত্রি যাপনের জন্য। দেখি আশেপাশে কোনো মসজিদ বা মাদ্রাসা পাই কিনা। আর এই পাশে কয়েকটা দোকান আছে, এখানে অনেক জিনিসপত্র বিক্রি করতেছে। মূলত এই যে আমাদের রিক্সা, মানে আমাদের ঐতিহ্য, মানে লোকশিল্প কারুশিল্প যেহেতু এই অঞ্চলটায় খুব প্রসিদ্ধ ছিল, এই জন্য এইসব বিষয়ে এই দিকটা খুব পাওয়া যায়। যে এই রিক্সাটা খুবই সুন্দর লাগতেছে। এরকম অনেক হাতে তৈরি জিনিস এই মার্কেটটায় আছে। এখানে মোটামুটি বেশ কয়েকটা দোকান আছে, মোটামুটি 8-10টা দোকান আছে। এইখানে যে এই ধরনের জিনিস বিক্রি করতেছে, যে বড় আয়না, তারপর ব্যাগ, তারপর আরো কাঠের বিভিন্ন জিনিস, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এগুলা 30 না? আসলে আমি তো এগুলো নিবো না, এমনি দেখতেছিলাম। এই যে কানের দুল, খুব সুন্দর। এবার একটু দাঁড়াইছিলাম, সামনে একটা টিউবওয়েল পাইলাম। আর আমার যেহেতু পানি শেষ বোতলে, এখান থেকে রিফিল করে নিব। একজনকে জিজ্ঞেস করলাম পানি খাওয়া যায় কিনা, উনি বললো যে হ্যাঁ এই পানি ইউজ করে এই যে এই হোটেলে খাওয়ার জন্য। এই ছেলেটা একটু আগে পানি ভরে নিছে। অলরেডি 5:30 বাজে, প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে, যেহেতু আজকে আকাশ মেঘলা। তবে এখন পর্যন্ত থাকার জায়গা ম্যানেজ করতে পারি নাই। দেখি এখনো ওইভাবে মসজিদ মাদ্রাসা খুঁজে পাই নাই। আমি যাইতেছি সামনের দিকে, ম্যাপে দেখলাম যে সামনে 2-3টা মাদ্রাসা আছে। এদিকে যে দেখি আজকে থাকার ব্যবস্থা কোথায় হয়, না হইলে হয়তো রাস্তায়। আমি হাঁটতে হাঁটতে মোটামুটি অনেক দূর চলে আসছি, একটা মাদ্রাসা খুঁজতেছি। ম্যাপে দেখলাম যে এই সাইডে একটা মাদ্রাসা আছে, সম্ভবত ওই সামনের ওইটা একটা সাইনবোর্ড দেখতে পারতেছি। আসলে এটা কি বাড়ি নাকি মাদ্রাসা আমি বুঝতেছি না। আর ভিতরে যেহেতু মানুষজন দেখতেছি না, বা আশেপাশেও মানুষজন নাই, আমি বুঝতেছিলাম না যে ভিতরে ঢোকা ঠিক হবে কিনা। এই জন্য আসলে ভিতরে ঢুকি নাই, আমি বের হয়ে গেছি। আমি হচ্ছে সামনের দিকে
হয়তো আরও কয়েকটা মাদ্রাসা আছে, ওই দিকে যাবো। পিছনে ওদের জিজ্ঞেস করলাম ওরা কোন মাদ্রাসায় পড়ে, ওরা বললো যে সামনে একটা আমিনিয়া মাদ্রাসা আছে, ওইটাতে, দেখি ওইখানেই যাবো। ঘুরতে ঘুরতে একটা বিষয় আমার মধ্যে ডেভেলপ করছে, সেটা হচ্ছে ভয় না লাগা। যেমন অলমোস্ট সন্ধ্যা যেতেছে আর ডে লাইট বেশিক্ষণ নাই, কিন্তু আমি ভয় পেতেছি না, ভয় লাগতেছে না, যদি এখন পর্যন্ত কোনো থাকার প্লেস পাই নাই। এটা হচ্ছে মাদ্রাসা দারুল উলুম আমিনিয়া মাদ্রাসা, ও সম্ভবত মাদ্রাসা স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। ভালো আছো? তোমার নাম কি? রিয়াবুল। রিয়াবুল। তোমাকে এখন ছুটি, খেলাধুলার টাইম? আমি আসলে মাদ্রাসার ভিতরে চলে আসছি, দেখি হুজুরের সাথে কথা বইলা, আমি জানি না, সম্ভবত এটা হচ্ছে হুজুরের রুম। আসসালামু আলাইকুম, তোমার নাম কি? ইমন আলী। ইমন আলী, আচ্ছা। তোমরা কি মাদ্রাসায় পড়ো? তোমার নাম কি? মুস্তাকিম। আসলে আমার ভয় লাগতেছে, কিন্তু চেষ্টা করব হুজুরের সাথে কথা বলতে। মোটামুটি রিজেকশন, আসলে আমি জানি না আমি বলতে পারছি কিনা, কিন্তু হচ্ছে উনি যেহেতু আরো একটা গার্ডিয়ানের সাথে কথা বলতেছিল, এই জন্য বললো যে আমাদের এখানে আসলে, আমি বুঝলাম যে হয়তো বা আমি বুঝাইতে পারি নাই বা অ্যাপ্রোচ করতে পারি নাই। আমি আসলে ক্যামেরাটাও বন্ধ রাখছিলাম, কারণ যেহেতু এখানে একটা মহিলা গার্ডিয়ানও ছিল, এই জন্য হচ্ছে ক্যামেরা চালু করি নাই। এখন একটু ভয় লাগতেছে, মোটামুটি সন্ধ্যা দিতেছে, দেখি। আর সামনে সম্ভবত একটা মাদ্রাসা আছে, ম্যাপে দেখাইতেছে, যদি না হয় তাইলে হচ্ছে অন্য কিছু চিন্তা করব। তবে আমি যেহেতু পজিটিভ মানুষ, আমি আসলে নেগেটিভ কিছু চিন্তা করতেছি না আপাতত। আমি ম্যাপে যে মাদ্রাসা দেখতেছিলাম, এটাই হচ্ছে সেই ফতেকান্দি ফালাহুদ্দারাইন মহিলা, ও সরি, এটা তো মহিলা মাদ্রাসা, তার মানে সামনের দিকে আর কোনো মাদ্রাসা নাই। আমি ম্যাপে আসলে মহিলা মাদ্রাসা এটা খেয়াল করি নাই, তাইলে আসলে এই দিকটা ছাড়া কোনো লাভ নাই, আমার আবার পিছন দিকে ব্যাক করতে হবে। আমার লাস্ট হোপ হিসাবে আমি ম্যাপে দেখলাম আরও একটা মাদ্রাসা আছে এখানে 1 কিলোমিটার দূরে এখান থেকে। এখন ওইখানে যাব, ওইখানে যাওয়ার পর দেখি সর্বোচ্চ চেষ্টা করব অ্যাপ্রোচ করার। এটা হচ্ছে দরপথ কোটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদের হচ্ছে বাচ্চারা ফুটবল খেলতেছে। আমি হয়তো এতক্ষণে যদি আশ্রয় পেয়ে যাইতাম কোনো মাদ্রাসায়, হয়তো বাচ্চাদের সাথে খেলা শুরু করে দিতাম। অলরেডি আমি বৃষ্টিতে ভিজছি হালকা পাতলা, এই জন্য আর বৃষ্টিতে হাঁটতেছি না। এই পাশে কয়েকটা দোকান আছে, আর এই যে দোকানের সামনে একটু জায়গা আছে, এখানে দাঁড়াইছি। আর মাদ্রাসাটা হচ্ছে এই দিকে। আমার আসলে কেমন যেন লাগতেছে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি দিতেছে। এখানে ছোটখাটো একটা সেলুন আছে, এখানে বসছি, হাঁটতে ইচ্ছা করতেছে না, মোটামুটি অনেক হাঁটছি। আমার আসলে বৃষ্টিতে ভিজা ছাড়া আদার কোনো অপশন নাই, কারণ যে কোনো মুহূর্তে হচ্ছে মাগরিবের আজান দিবে। আর বৃষ্টি যেহেতু হইতেছে, মাথায় রুমাল দিছি, আর একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে চলে আসছি, সোনারগাঁ এরিয়াতে, সোনারগাঁ উপজেলা। এটা বুঝতেছি না কিছুই, মাথা মনে হয় কাজ করতেছে না আমার। তবে আমার মনে হচ্ছে যে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি মাদ্রাসা খুঁজতে খুঁজতে এখন কই চলে আসছি আসলে নিজেও বুঝতেছি না। একদম নির্জন একটা জায়গা, কেউ নাই, মাথা কাজ করতেছে না। তবে এই ধরনের টাইমে মাথা যত ঠান্ডা রাখা যায় আমি ট্রাই করব একদম কুল অ্যান্ড কাম থাকার জন্য। সন্ধ্যা হয়ে যাক, কোনো সমস্যা নাই। আর যদি এইদিকে যদি কোনো ব্যবস্থা না হয়, আমি বেরোয় যাবো, মেন রোডের দিকে চলে যাব, তারপর হচ্ছে পরিস্থিতি বুঝে হচ্ছে ডিসিশন নিব। এখন হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি নামছে, আর বৃষ্টি নামার কারণে হচ্ছে এই পাশে এসে দাঁড়াইছি এই যে ভাইদের সাথে। এখানে মোটামুটি একটা ছাউনির মতো আছে একটা বাড়ির সামনে। আমি আসলে এখন ওই পাশ থেকে সরে আসছি, দাঁড়াইছিলাম মোটামুটি ওই যে ওই পাশের সামনে। এখন এই দিয়ে একটা দোকানের মতো আছে, ওই দোকানের সামনে যা দাঁড়াবো। মুষলধারে বৃষ্টি নামছে, মানে কি বলবো। এখানে হচ্ছে রিক্সা থামায় মামা এখানে আসছে আশ্রয় নিতে, আমিও এই দোকানে আশ্রয় নিছি। আসলে সোনারগাঁও ওইভাবে পরিচিত কাউকে পাই নাই, একজন ছিল ওবায়দ ভাই, ওনাকে ফেসবুকের থ্রুতেই চিনতাম, মানে ওইভাবে কথা হয় নাই। আজকে নক দিছিলাম, উনি আসলে জাপানে আছে। আর নারায়ণগঞ্জের দিকে যেহেতু আমার পরিচিত অনেকেই আছে, এই জন্য আমি হচ্ছে নারায়ণগঞ্জের দিকে মুভ করতেছি। এখন আছি হচ্ছে মদনপুর বাস স্ট্যান্ডে। আর আমি নারায়ণগঞ্জের বেশ কয়েকজনকে হচ্ছে নক দিছিলাম, মোটামুটি সবাই অনেক হেল্পফুল, সবাই যাইতে বলতেছে। রাশেদুল আলম ভাই কুমিল্লার, উনি হচ্ছে সিদ্ধিরগঞ্জে থাকে, ভাইয়াও যাইতে বলতেছে ওনার বাসায়। তারপর হচ্ছে ইমতিয়াজ থাকে, যার সাথে আমার পরিচয় হয়েছিল হচ্ছে কলকাতার বৃষ্টি নামে একজন আমার ফ্রেন্ড আছে, ওর থ্রুতে। সম্ভবত ইমতিয়াজের বাসায় যাবো এখন। আমি আসলে ইমতিয়াজ ভাইয়ের বাসায় যাওয়ার জন্য প্ল্যান করতেছিলাম, ওনার ওইদিকে যাওয়া, তো এই রাস্তা অলরেডি আমি ঢুকে গেছি। এদিক দিয়ে হচ্ছে সম্ভবত করইতলা নেমে তারপর যাইতে হয় নদী পারে। এখন রশিদুল আলম ভাই হচ্ছে আমাকে খুব জোরাজুরি করতেছে ওনার বাসায় যাওয়ার জন্য।
তারপর সকালে ইমতিয়াজ ভাইয়ের সাথে দেখা করতে বলতেছে। এই জন্য এখন হচ্ছে আমি রশিদুল আলম ভাইয়ের বাসার দিকে যাব। ওনার বাসা হচ্ছে সিদ্ধিরগঞ্জ, এখান থেকে খুব একটা দূরে না। আমি এখান থেকে সামনে যে কুতুবপুর বাজার আছে ওই দিকে যাব, তারপর হচ্ছে নদী পার হবো। আর এখান থেকে কুতুবপুর বাজার খুব একটা দূরে না, মোটামুটি 2 কিলোমিটার। আশা করি হেঁটে যেতে পারবো। তারপর হচ্ছে নৌকা পার হওয়া লাগবে। নৌকা বলো যে 5 টাকা ভাড়া নিবে, যাই দেখি কি ব্যবস্থা করা যায়। সামনে এটা হচ্ছে কুতুবপুর শাহী মসজিদ, এখানে একটা মাজারও আছে। আর এই যে বাজারটা, এই বাজারটার নাম হচ্ছে কুতুবপুর বাজার। আমি যদি সামনের দিকে চলে যাই, এদিকে হচ্ছে যে ঘাট। চলে আসছি ঘাটে, যাত্রীরা সব নামতেছে। এটা মাত্র আসছে, আমি ভাবছি এটাই উঠবো। ডাকতেছে সারবেন কখন ভাই? না থাক, আপনার সুবিধা মতোই যান। অলরেডি নদী পার হয়ে গেছি, এই যে পিছনে আমাদের নৌকা। এইখানে একটু সামনে গেলেই হচ্ছে রশিদুল আলম ভাইয়ের বাসা। বেশ ভালোই। আসসালামু আলাইকুম। ও ভাইয়া আমার সামনে। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? হ্যাঁ জি, আসলে ভিডিও করতেছিলাম। আপনি যে এই পর্যন্ত চলে আসছেন, আমি কাছে আছি। বুঝতে পারিনি। নামাজ কি শেষ? হ্যাঁ, নামাজ শেষ করে আসছি। করে নিয়েছি। ভাইয়ের সাথে আজকে আমার প্রথম সাক্ষাৎ। আমার দেখা যাবে না। আমরা এখন আছি সিদ্ধিরগঞ্জ বাজারে। এটা এক সময় খুব নামকরা একটা বাজার ছিল। এখন এটার সময়ের বিবর্তনে জৌল সারাই গেছে। আর এই পাশে একটা জামে মসজিদ আছে, এটা হচ্ছে আজিবপুর কেন্দ্রীয় জামে মসজিদ। বেশ বড়ই মসজিদটা। ভাইয়া এখন চা খাওয়াইতে নিয়ে আসছে আমাদের, বিস্কিট আর চা খাওয়াইতেছে, চা বিস্কিট একসাথে। সামনে হচ্ছে আরেকটা ভাই আছে। আমার নাম শহীদ। শহীদ ভাই না? জি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের সাথে এখানে চায়ের দোকানে চা খাইলাম, বিস্কিট খেলাম আর অনেকক্ষণ গল্প করলাম। এখন মোটামুটি আমরা বেরিয়েছি, বাসার দিকে যাবো।